সামান্য 3 দিনের মাতবাড়ি একটু মন্ত্রী, হায় হায়, অহংকারের ঠেলায় অস্থির, মানুষ চেনে না। শক্তি, শৌর্য, বীর্য মনে করে সব আমার, কিন্তু কিছুই তোমার না। সময় যখন আসবে দেখবা তোমার কেউ না। টেলিফোনের কাছে হাত দেবা, তারও সময় পাওয়া যাবে না, তার আগেই কাম সারা। দেখেন না আমাদের দেশে পুলিশের অবস্থা দেখেন। পুলিশেরা এরা মন্ত্রী যখন আসে খুব ফিটফাট হয়ে মন্ত্রীকে সেলুট মারে, হাত দিয়ে একটা মারে, পাও দিয়ে আর একটা মারে। আমি চিন্তা করছি যে এটার হাকিকতটা কি, বিষয়টা এই যে দুইটা সেলুট, হাত দিয়ে একটা পাও দিয়ে একটা, কারণটা কি? হাত দিয়ে তো বুঝলাম যে সত্যি এরা হাত দিয়া ব্রিটিশ প্যাটার্নে সেলুট মেরেছে, কিন্তু পাও দিয়া, পরে চিন্তা করলাম আসলে ঠিকই আছে। তার মানে হলো এর হাকিকত হচ্ছে, যতদিন মন্ত্রী সাহেব এই সরকারের আইন মেনে, এই সংবিধান মেনে বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীন অস্তিত্ব, সার্বভৌমত্বকে মর্যাদা দিয়া যতদিন চলবেন এরকম মারব। আর যখন বেকায়দা করবেন, হাত দিয়া না, নিচেরটা দিয়ে মারব। কথা ঠিক কিনা কন? আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী, কালকে দেখবেন পিটানের ঠেলায়, ক্ষমতায় যদি না থাকে হসপিটালে শুয়ে আছে। এগুলি তো আমরা পত্রিকায় দেখি, ছবি শুদ্ধ দেখি। কথা ঠিক কিনা? এগুলি আমি বললাম কেন? এই জন্য বললাম, ইতিহাস ভুলে যাওয়া উচিত না, ক্ষমতার দম্বে পাগল হয়ে যাওয়া উচিত না। আল্লাহ পাক বলেছেন, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে আমি দেখি আমলটা কি করো, তোমার আমলটা কি হয়, কি ধরনের ব্যবহার করো জাতির সাথে, মানুষের সাথে। ক্ষমতার দম্বে পাগল হয়ে যেও না।